মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আর হাইকোর্ট অবশ্যই আইন অনুযায়ী বিচার করবে, আবেগ দিয়ে হাইকোর্ট চলে না কিংবা আবেগ দিয়ে কোনো রায় দিবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকে যে পর্যায়ে যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে ছাত্র সমাজের উদ্দেশ্য বলতে চাই, ছাত্র সমাজ আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের ছোট ভাই। বিভিন্ন রাজপথে বিভিন্ন রাজনৈতিক ক্রান্তি লগ্নে বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো ভূমিকা রেখেছিল। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো। 1971 সালে আমাদের বাপ চাচারা আমাদের দাদারা জীবন দিয়েছে, এই 30%-এর জন্য আমরা প্রয়োজন হলে জীবন দিব। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত ওরা যদি আন্দোলন করে আমরাও আন্দোলন চালিয়ে যাব। আমি বলতে চাই ওরা 1971 সালে রাজাকারদের দোসর, ওরা যদি রাজাকারের দোসর না হতো তাহলে আন্দোলন করতো না। আমি আরেকটু ভাষায় বলতে চাই, আজকে পরীক্ষা হচ্ছে, রিটেনে পাস না করে কি ভাইবে যায় বলেন? রিটেনে পাস না করে যায়? মানে মেধা যদি না থাকে তাহলে কি রিটেনে পাস করে? এবং এখন রিটেন দেখে পিএসসি বোর্ড, ওখানে কোনো কারচুপি করার সম্ভাবনা নাই। কাজেই আমি আন্দোলনকারীদের বলবো আপনারা ঘরে ফিরে যান এবং সঠিক পথ অবলম্বন করেন। আমাদের যদি যা কিছু সংগ্রাম আমাদের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে দিক নির্দেশনা আসবে, যে নির্দেশনা আসবে আমরা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, আজকে আপনারা আন্দোলন করতেছেন ভালো, কিন্তু আন্দোলন করতেছেন কাদের বিরুদ্ধে? আমি বলতে চাই 1971 সালে যদি জাতির পিতা ডাক না দিতেন, মুক্তিযোদ্ধা না করতেন, দেশ স্বাধীন হতো না। আজকে জাতির পিতার ডাকে স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লাল সবুজের পতাকা এনে দিয়েছে। আজকে স্বাধীনতা পেয়েছি বিদায় বাংলাদেশের ভূখণ্ড হয়েছে। আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন। আন্দোলনে শরিক হয়েছে কারা জানেন? আন্দোলনে শরিক হয়েছে জামাত বিএনপির এজেন্ডা। জামাত বিএনপির এজেন্ডা এই আন্দোলনে শরিক হয়েছে। আমি বলতে চাই আপনারা ঘরে ফিরে যান। আপনারা 1971 সালে যে স্বাধীনতা হয়েছে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি। যে রাষ্ট্র অন্তত ন্যায় বিচার করবে, রাষ্ট্র আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী তারা একটি যে রায় দিয়েছে, আপনারা দেখেছেন যে 2018 সালে যে পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে রাষ্ট্র, আপনার যে হাইকোর্ট এটাকে অবৈধ ঘোষণা করেছে। যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে 75 থেকে 96 সাল পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে চাকরি দেওয়া হয় নাই, এবং 96 থেকে 2001 সাল তখন জননেত্রী শেখ হাসিনা অন্তত আওয়ামী লীগ সরকার কোটা পদ্ধতি চালু করেছিল, সেটা পুরোপুরি তিনি বাস্তবায়ন করতে পারেননি। 2001 থেকে 2008 সাল পর্যন্ত তখন কোটা বাস্তবায়ন হয় নাই। তারপরে 2018 সাল থেকে আজ অবধি 2024 সাল, এই যে 38 বছর, এই 38 বছর মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার প্রজন্মরা অবহেলিত রয়ে গেছে রাষ্ট্রের কাছে। সুতরাং এই যে কথা বলা হয় স্বাধীনতার 50 বছর কিংবা স্বাধীনতার 56 বছর পরেও কেন কোটার দরকার হবে? আপনার রাষ্ট্র তো যে 38 বছর, এই 38 বছর তো পাকিস্তানি যারা ভাবধারার যারা ছিল তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল। সুতরাং তারা তো আর এই কোটার পক্ষে কখনোই কাজ করেনি।
তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় যেভাবে শোষণ নিপীড়ন করা যায় মুক্তিযোদ্ধাদের সেইভাবে শোষণ এবং নিপীড়ন করেছে বলে আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি।